নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে নতুন ব্লগে। তো যা ঠান্ডা পড়েছে আর পারা যাচ্ছে না, তো বেগুন কেটে রেখেছি, হাতই চলছে না। তো নবনীতা বলে আমার এক বান্ধবী, সে আমায় বলেছিল একটু বেশি তেলে সবসময় বেগুন ভাজতে, তাহলে বেগুন ভাজাটা ভালো হয় আর তেলটাও বেশি লাগে না, কম লাগে। তো তার কথা মেনে চলি আমি। তো বেগুন একটু তেল আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। বেগুনগুলো ভ্যারাইটি সাইজ কাটা থেকে কিছু ভাববেন না, অপারেশন করেছি, বুঝতেই পারছেন। পাপড়িদি বলে একজন টিচারের কাছে আমি পড়তাম, সে বলতো যে বুঝলি যেসব বেগুনে পোকা লাগে জানবি তাতে সার ঢোকেনি, তার মানে সেগুলো খাওয়ার পক্ষে খুব উপকারী। তো আমিও সেটা ভাবি, যখনই পোকা দেখি তখনই ভাবি, পাপড়িদির কথাটা মনে করি। এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, ওদিকে আলু আর মটরশুঁটি চচ্চড়ি করেও ভেবেছি। মটরশুঁটি আছে, দেখুন তলার দিকে চলে গেছে, ভাববেন না যে নেই। মটরশুঁটি আর ছাড়াতে পারছি না, হাতগুলো মানে একদম ঠান্ডা হয়ে আছে। আজকে ভেবেছি ডিমে দিয়ে বানাবো, ফুলকপি ডিম দিয়ে একটা কারি, আমার মেয়ে খুব ভালোবাসে। এদিকে আছে ক্যাপসিকাম, ধনেপাতা আর পেঁয়াজ কলি। কখন করব জানি না, আঙুলগুলো তো মানে জলের তলায় আর কাজ করবে না, মানে ঠিক করে নিয়েছে। তো এদিকে আমি চলে এলাম ডিম এই উল্টোপাল্টা বকছি বেগুন ভাজতে। এই ঠান্ডায় সবাই, আমি ভাবি আমরা বাড়িতে আছি, হ্যাঁ আমাদেরও কষ্ট করতে হয়, ভোর সকাল 5টা থেকে উঠতে হয়, বাচ্চাদের স্কুল আছে, তাদের টিফিন বানাতে হয়, রেডি করতে হয়, যাদের কর্তারা অফিসে যান তাদের জন্য করতে হয়। আমার অবশ্য সেটা সবসময় নেই। তো সেই চাপটা থেকে আমি অনেকটাই ছেড়ে আসি। আর এখানে রেখেছি একটুখানি ক্যাপসিকাম আর ফুলকপি। আমি এই ক্যাপসিকাম আর ফুলকপি ভাজা খেতে খুব ভালোবাসি, অন্য দিকটায় মেনটেন করি ডায়েটটা। আর এই ফুলকপি আর ক্যাপসিকাম ভাজাটা ভেবেছি রুটি খাবো, শাশুড়ি মা রুটি খাবেন, তার জন্য শাশুড়ি মা রুটি বানাচ্ছেন আর আমি বানাচ্ছি বেগুন ভাজা। তো এই চলছে। তো বেগুন ভাজা আমার হয়েই এসেছে, আর মাঝখানে তো ফুল ফলের গাছ দেখালামই। আজকের মতো ব্লগটা এইটুকুই রাখলাম, আবার পরের ভিডিও দেখা হবে। ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাই সবার পাশে থাকবেন।